আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি হিসাব বিজ্ঞানের লেনদেনের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য করি তো লেনদেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, অর্থাৎ লেনদেন হতে হলে টাকার মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, ডলার বা অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য হতে হবে, যাকে বলা হয় অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা। পরবর্তীর আরও বৈশিষ্ট্য আছে, লক্ষ্য করি আর্থিক অবস্থার পরিবর্তন, মানে টাকা বাড়বে অথবা কমবে, ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। দ্বৈত সত্তা, লেনদেনের একজন গ্রহণ করবে আর একজন দিবে, দুইটা, এবং একটা ডেবিট আর একটা ক্রেডিট, দুটা পক্ষ থাকতে হবে, যাকে বলে দ্বৈত সত্তা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, লেনদেনের স্বয়ংসম্পূর্ণতা এবং আলাদা আলাদা হতে হবে। দৃশ্যমান ও অদৃশ্যমান, লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে। ঐতিহাসিক ঘটনা হতে হবে লেনদেন। তো আমি একটু দ্রুত বলছি বৈশিষ্ট্য কোনগুলি, প্রথমে লিখে দিব, এরপরে বিস্তারিত আলোচনা করব। এরপরে আসি লেনদেনের আরও কিছু বৈশিষ্ট্য। লেনদেন হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে, হিসাব সমীকরণের উপরে প্রামাণ্য দলিল থাকতে হবে এবং হিসাব নিকাশের ভিত্তি হিসাবে নগদও হতে পারে, বাকিতেও হতে পারে। তো এবার আমরা এই লেনদেনের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। লক্ষ্য করি প্রথমে আসি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্যতা। লেনদেনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তা অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। অর্থাৎ আমাদের একটা উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাই, এই যে টাকা বা ডলার দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। যেমন ব্যবসায়ের কোনো সুদক্ষ কর্মী যদি মারা যায়, তাহলে এর ফলে ব্যবসায়ের অবস্থার পরিবর্তন হয়, কিন্তু কত টাকা পরিবর্তন হলো সেটা পরিমাপ করা যায় না, তাই এটি লেনদেন হবে না। আবার কিছু পণ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হলো, কিছু পণ্য, টাকার পরিমাণ উল্লেখ নাই, এটিও লেনদেন হবে না, কারণ অর্থের পরিমাণ উল্লেখ নাই, পরিমাণ উল্লেখ থাকতে হবে। আবার এখানে বলা হয়েছে 2000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো, এটা কিন্তু লেনদেন। 2000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হলো, এটা লেনদেন, কারণ এই যে 2000 টাকা উল্লেখ আছে, কিন্তু উপরেরটাই বলা আছে কিছু পণ্য সামগ্রী বিতরণ করা হলো, এটি কিন্তু লেনদেন হবে না, কারণ এখানে অর্থের পরিমাণ উল্লেখ নাই। আর্থিক অবস্থার পরিবর্তন, তো লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, মানে প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পাবে, কমবে, এরকম আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন দুই ধরনের হতে পারে, নিট পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন। এই যে লক্ষ্য করি, অর্থাৎ আমি যদি পণ্য সামগ্রী টাকার মাধ্যমে কিনি বা ডলারের মাধ্যমে কিনি, অর্থের মাধ্যমে কিনি, তাহলে পণ্য বাড়ছে আর আমার এই ব্যয় বাড়ছে, সাথে সাথে নগদ টাকা কমে যাচ্ছে, তো এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো এইগুলিকে বলা হয় আর্থিক অবস্থার পরিবর্তন। সেই জন্য বলা হচ্ছে লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। এখন আর্থিক অবস্থার পরিবর্তন কিন্তু তো ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে নিট পরিবর্তন আর একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। তো নিট পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন সম্পর্কে পরে আমি একটি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আজকে আমি মূলত বৈশিষ্ট্যগুলো সম্পর্কে দ্রুত আলোচনা করার চেষ্টা করি। এবার আসি 3 নম্বর বৈশিষ্ট্য, দ্বৈত সত্তা। লেনদেনে দুটি পক্ষ থাকবে, দুটি পক্ষ থাকবে, যেখানে একটি পক্ষ ডেবিট এবং আরেকটা পক্ষ ক্রেডিট হবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করবে সেটি ডেবিট এবং যে সুবিধা প্রদান করবে সেটি ক্রেডিট হবে। সেজন্য বলা হচ্ছে প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ জড়িত থাকবে। যে পক্ষ সুবিধা গ্রহণ করে সেটি হচ্ছে ডেবিট, যে পক্ষ সুবিধা প্রদান করে সেটি হচ্ছে ক্রেডিট। যেমন আমরা আরেকটু লক্ষ্য করি, এই যে এই পক্ষ টাকা, নগদ টাকা পাচ্ছে, তাহলে এই সুবিধা গ্রহণকারী যেটি ডেবিট, এবং এই পক্ষ টাকা পরিশোধ করতেছে, তা এই সুবিধা প্রদানকারী যেটি ক্রেডিট। এবার আসি স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র। লেনদেন হতে হবে আলাদা, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। যেমন আমরা যদি লক্ষ্য করি, হাসানের নিকট থেকে জানুয়ারি 1 তারিখে 10,000 টাকার পণ্য কিনেছি, হাসানের নিকট জানুয়ারিতে 10,000 টাকার পণ্য বিক্রি করেছি হাসানের নিকট, এবং এই টাকা জানুয়ারি 15 তারিখে আমি পাইলাম। ভালো করে লক্ষ্য করি, 1 তারিখে বিক্রি করেছি, 15 তারিখে পেয়েছি। দুইটা লেনদেনই কিন্তু হাসানের সাথে সম্পর্ক, কিন্তু এই দুইটা লেনদেন একজন ব্যক্তির সাথে হলেও আলাদা আলাদা হবে, যেটিকে বলা হয় এই স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র।
দৃশ্যমান ও অদৃশ্যমান ঘটনা, লেনদেন যে শুধু দৃশ্যমান হবে এমনটি না, অদৃশ্যমানও হতে পারে। যেমন 5,000 টাকার আলমারি ক্রয়, এটি দৃশ্যমান লেনদেন। আবার আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় এটি কিন্তু অদৃশ্যমান লেনদেন। যেমন আমি এই যে একটা আলমারি কিনলাম, যেটিকে আসবাবপত্র বলে, তো এই আলমারি কিনলাম, এটি দেখা যায়, এটি দৃশ্যমান লেনদেন। কিন্তু প্রতি বছর বছর এই আলমারি যদি অবস্থায় ধার্য করা হয়, এই অবস্থাটা কিন্তু দেখা যায় না, কিন্তু লেনদেন। তাই এই অবচয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি যে ধার্য করা হয়, এগুলি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। ঐতিহাসিক ও ভবিষ্যৎ ঘটনা, লেনদেন হতে হলে ঐতিহাসিক ঘটনা হতে হবে। অর্থাৎ 5,000 টাকার পণ্য ক্রয় করা হবে, এটি লেনদেন না। ভবিষ্যতে যেহেতু হবে, এটি লেনদেন না। কিন্তু 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, ক্রয় করা হয়েছে, এটি লেনদেন। আবার কিছু কিছু ভবিষ্যৎ ঘটনাও লেনদেন হয়, ভবিষ্যতে হতে পারে এই ধরনের। যেমন এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা হলো 5,000 টাকা, এটি কিন্তু ভবিষ্যৎ ঘটনা, ভবিষ্যতের জন্য আমরা তহবিল সৃষ্টি করেছি, এটি কিন্তু লেনদেন। সেই জন্য লেনদেন যে সব লেনদেনই যে ঐতিহাসিক হতে হবে, ঘটে গেছে এমন হতে হবে এমনটি না। ভবিষ্যতে ঘটতে পারে এমন ঘটনাও লেনদেন হতে পারে। প্রামাণ্য দলিল, লেনদেন হতে হলে লেনদেনের বিপরীতে প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন প্রামাণ্য দলিলের মধ্যে রয়েছে ভাউচার, বিভিন্ন ধরনের ভাউচার, অর্থাৎ লেনদেনের এগেনস্টে অবশ্যই প্রমাণপত্র থাকতে হবে, প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন প্রামাণ্য দলিল বলতে বোঝায় চালান, ভাউচার, ক্যাশ মেমো ইত্যাদি। হিসাব নিকাশের ভিত্তি, লেনদেন হতে হলে হিসাব নিকাশের ভিত্তি দুই প্রকারের হতে পারে। একটি হচ্ছে নগদ ভিত্তিক, নগদ টাকায় লেনদেন কেনা বেচা করা। আরেকটি হচ্ছে বকেয়া ভিত্তিক, মানে বাকিতেও কেনা বেচা করতে পারি। সব লেনদেনই যে নগদে হতে হবে এমনটি না। তাহলে নগদে হয়নি, বাকিতে হয়েছে, সেগুলি বকেয়া ভিত্তিতে লেনদেন সংগঠিত হয়েছে। আবার নগদে ক্রয় বিক্রয় করা হয়েছে, নগদ টাকার আদান প্রদানের মাধ্যমে লেনদেন করা হয়েছে, সেইগুলিকে নগদ ভিত্তিক লেনদেন বলা হয়। সেই জন্য লেনদেন নগদেও হতে পারে, আবার নগদে নাও হতে পারে। প্রকৃত দায়ের অঙ্ক, প্রকৃত দায় অনেক সময় সম্ভাব্য দায় লেনদেন হয় না, কারণ সেখানে দায়ের পরিমাণ নির্দিষ্ট করতে পারি না। যেমন যদি লক্ষ্য করি, দায়ের প্রকৃত পরিমাণ নিশ্চিতভাবে নির্ণয় করা না গেলে সেটি লেনদেন হবে না। যেমন এই ভিত্তিতে সম্ভাব্য দায়কে লেনদেন বলা যায় না। যেমন উদাহরণ দিতে পারি, একজন ব্যক্তি তার পাওনা 2,000 টাকার মামলা করেছে আমাদের কাছে পাওয়ার জন্য, মানে একজন ব্যক্তি আমার কাছে 2,000 টাকা পাবে, তার জন্য সে মামলা করেছে। এই 2,000 টাকা লেনদেন হবে না, কারণ এটি সম্ভাব্য দায়। তো সম্ভাব্য দায় লেনদেন হয় না। কারণটা কি? কারণ হচ্ছে দায়ের প্রকৃত অঙ্ক এখন নির্ণয় করা যাচ্ছে না। এই দায়টা সৃষ্টি হতেও পারে, নাও পারে, হতেও পারে, নাও পারে, এগুলি লেনদেন হবে না। সেই জন্য সম্ভাব্য দায়কে লেনদেন হিসাবে লিপিবদ্ধ করা হয় না। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রত্যেকটা লেনদেন অবশ্যই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হিসাব সমীকরণের উপাদান আমরা জানি যে এ সমান এল প্লাস ই বা ও ই, যাই বলি না কেন, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ প্রত্যেকটা লেনদেন অবশ্যই এই হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। হিসাব সমীকরণকে প্রভাবিত করে না এমন ঘটনা লেনদেন হবে না।